হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুচকা রেসিপি। তো প্রথমেই কী করতে হবে, 5 ফোড়ন, জিরে, ধনে, শুকনো লঙ্কা এগুলো ভালোভাবে একটা কিছুর মধ্যে, তাওয়ার মধ্যে ভালোভাবে এটা ফ্রাই করে নিতে হবে, যাতে সহজে গুঁড়ো করে নেওয়া যায়। তো এই যে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি মশলাগুলো, এটাই ফুচকার মেন মশলা। এদিকে কুচনো পেঁয়াজ আর একটা বড় গন্ধরাজ লেবুকে পিস করে নিয়েছি। গন্ধরাজ লেবু, কুচনো পেঁয়াজই কিন্তু মেন হয়। আর কিছুটা তেঁতুল নিয়ে জলে ডুবিয়ে রেখেছি, ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে এটা জলের সাথে মিশে যায়, শক্ত না থাকে। আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলু, এটাই ফুচকার আলু, কয়েকটা আলু নিয়ে সিদ্ধ করে নিয়েছি, তাতে কুচনো লঙ্কা আর তাতে সামান্য নুন দিয়ে তার উপর আগে থেকে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিতে হবে। এই মশলাটা দিলেই তবে স্বাদটা আসবে। আচ্ছা, আপনারা মনে করে ধনে পাতাটা দিয়ে দেবেন, কারণ আমিও ধনে পাতা দিয়েছি, কিন্তু এতে ফটোর ক্লিপটা নিতে আমি ভুলে গেছি, ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো নিয়ে নেবেন, আর এতে সামান্য মিশিয়ে দেবেন ওই গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবুটাই কিন্তু মেন। তো গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবেন, দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেবেন। এতে আপনি চাইলে বিট নুনও ইউজ করতে পারেন, তাতে স্মেলটা আরও ভালো আসবে। তো ভালোভাবে আলুটা মেখে নেবেন, তাতে ভালো টেস্ট হবে। আর এবারে এই যে ডুবিয়ে রেখেছিলাম তেঁতুলগুলো জলের মধ্যে, ওতেই ভালোভাবে মিক্স করে নেবেন। আর এই যে এক্সট্রা যে অংশ তেঁতুলের, এই অংশগুলো আস্তে আস্তে আপনারা হাত দিয়ে এভাবে মিশিয়ে নিয়ে ওগুলো আস্তে আস্তে নিংড়ে ফেলে দেবেন। এগুলো না হলে কী হয়, জলের মধ্যে থাকলে পরে ফুচকার সাথে মুখে পড়লে ভালো লাগবে না, তাই এগুলো জল থেকে বের করে ফেলে দেবেন। ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়ে একটু একটু করে এটা আপনারা জল থেকে তুলে তুলে ফেলে দেবেন। এই তেঁতুল জলের মধ্যে এবার একে একে কুচনো লঙ্কা আর দিয়ে দেবো ওই আগে থেকে ভেজে রাখা আমাদের ফুচকার মশলাটি, যেটাই দিলে আসলে টেস্ট হবে। তো ওই যে ফুচকার মশলাটা দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে মিক্স করে নেবো। এতে আপনি এমনি যে খাওয়ার রেগুলার নুন ইউজ করতে পারেন, আর যদি চান তার সাথে ওই বিট নুনও দিয়ে দিতে পারেন, স্মেলটা অন্য রকমের আসে। আর এতে ধনে পাতা দিয়ে দেবেন মনে করে। ধনে পাতাটা আমি লাস্টে দিয়েছিলাম, ওই জন্য আমার ভিডিও ক্লিপে নেই। আর এর মধ্যে কিছুটা গন্ধরাজ লেবুর রস মিশিয়ে দিয়ে ওই লেবুটা এই জলের মধ্যে দিয়েই ছেড়ে দেবেন, আলাদাভাবে ফেলে দিতে হবে না, লেবুটা ওই জলের মধ্যেই ছেড়ে দেবেন। আমাদের ফুচকার জল রেডি। এবার একটা কড়াই গরম তেল করে দোকান থেকে কিনে আনা ফুচকার পাঁপড়গুলো, যেগুলো আর কি রেডিমেড পাওয়া যায়, সেগুলো একটা ছেড়ে দেখে নিলাম যে ভালোভাবে তেলটা গরম হয়েছে কিনা। তারপরে বেশ কয়েকটা নিয়ে তেলের উপর দিয়ে নাড়াচাড়া করে, এই যে দেখুন কী সুন্দর গোল গোল ফোলা ফোলা ফুচকা হয়েছে, এগুলো আলাদাভাবে এই যে তুলে নিচ্ছি। এবারে আমি একে একে সবগুলো করে ফেলবো। একে একে সবগুলো রেডি। এবারে ফুচকা পরিবেশন করুন। খুব সহজ পদ্ধতিতে একটি ফুচকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম।